শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে এবং মিথ্যা মামলায় অত্যাচারিত নির্যাতিত হয়ে তারপরেও তারা এই রাজপথে থেকে শেষ পর্যন্ত সর্বশেষ জুলাই আন্দোলনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা গৌরবান্বিত ঐতিহ্যবাহী ইতিহাস স্থাপন করেছিল। জুলাই জানিয়ে দেয়, জুলাই বলে দিয়েছে এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না। জুলাই জানিয়ে দিয়েছে জুলাইয়ের আন্দোলনের কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাই জানিয়ে দিয়েছিল এই বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘরকে ধ্বংস করে দিয়েছে। আজকে এই জুলাইয়ের নতুন দাবি, গত 1 বছর থেকে ছাত্ররা, প্রজন্ম, দেশের মানুষ আমরা আমাদের প্রত্যাশার জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছি দৃশ্যমান হাসিনার বিচার। কারণ হাসিনার বিচারটা যদি না হয় তাহলে এই দেশের মানুষ এই জাতিকে ক্ষমা করবে না। কারণ এই বিচারটা এত বেশি প্রয়োজন, কারণ যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম, দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিল। আজকে এই মুহূর্তে জুলাই বলে দিতে চায়, আগস্টে বলে দিতে চায়, অবিলম্বে হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। জুলাই আবারও জানিয়ে দিতে চায় শুধু সংস্কারই নয়, এই যে সংস্কার চলমান প্রক্রিয়া, তার এই সাথে সাথে এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি আজকে বাংলাদেশে একটা যদি সাধারণ, স্বাভাবিক, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনটা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের নেতৃত্ব দিবে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সরকারের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।